50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 5000 mAh ব্যাটারি, 8GB র্যাম, 256GB রম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। টেকনো স্পার্ক 20 সিরিজের আরো একটি নিউ স্মার্টফোন আমাদের হাতে চলে এসেছে এবং সেটা হচ্ছে টেকনো স্পার্ক 20। আমরা অলরেডি দেখেছি টেকনো স্পার্ক 20i, যেটার প্রাইস নির্ধারণ করা হয়েছিল 13,999 টাকা। স্মার্টফোনটা আমাদেরকে অফার করেছিল 8GB র্যাম, 128GB রম। সো ভিউয়ার্স, আজকে আমরা এই নতুন স্মার্টফোন নিয়ে কথা বলবো। স্মার্টফোনটি বর্তমানে 16,999 টাকায় আপনারা পেয়ে যাবেন। এছাড়াও এই স্মার্টফোনটার মধ্যে কি কি থাকছে, কি কি ভালো দিক এবং খারাপ দিক রয়েছে, পুরো ভিডিওতে একটা অথেন্টিক রিভিউ আপনাদের সাথে শেয়ার করব। সো কথা না বাড়িয়ে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পুরো ভিডিওতে সাথে আছে আমি জাকারিয়া হাসান পার্থ। আজকের ভিডিওর সুবিধার্থে এই স্মার্টফোনটি আমাদের কাছে পাঠিয়েছে টেকনোর একটি অফিসিয়াল ব্র্যান্ড শপ সরকার টেলিকম। তাদের কাছ থেকে এই স্মার্টফোনটি যদি পারচেস করেন, সেক্ষেত্রে আমাদের চ্যানেলের রেফারেন্স প্রোভাইড করলে কিন্তু একটা আকর্ষণীয় মূল্য ছাড় থাকবে, সাথে কিছু গিফটও আপনাদেরকে অফার করা হবে। সো ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করবেন, তাদের সম্পর্কে সকল তথ্য দেওয়া রয়েছে। এখানে রয়েছে একটি সিলিকন ব্যাক কভার, পাবেন একটি ওয়ারেন্টি কার্ড, পেয়ে যাচ্ছেন একটি প্রিমিয়াম কোয়ালিটির ইয়ারফোন, টাইপ A টু টাইপ C একটি চার্জিং ক্যাবল, 18 ওয়াটের একটি চার্জিং অ্যাডাপ্টার এবং সর্বশেষ টেকনো স্পার্ক 20 স্মার্টফোনটি। প্রথমে ডিজাইনের দিকে তাকালে স্মার্টফোনটার আউটলুক দেখে আমরা অনেকটাই সিমিলার একটা আউটলুকই দেখতে পাচ্ছি। স্পার্ক 20i, টেকনোর বেশ কিছু স্মার্টফোন সহ এবং ইনফিনিক্সের বেশ কিছু স্মার্টফোন সহ প্রায় এই স্মার্টফোনটার আউটলুকটা অলমোস্ট ঠিক কাছাকাছি রয়েছে। স্মার্টফোনটার ব্যাক ম্যাটেরিয়ালসে আমরা পলিকার্বনেট ফাইবার বডি দেখতে পাচ্ছি এবং এখানে ম্যাট ডিজাইন হওয়ার ফলে নরমালি স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা থাকছে না, পাশাপাশি ফিঙ্গারপ্রিন্টের ছাপও পড়বে না। তবে স্মার্টফোনটার ব্যাক ম্যাটেরিয়ালসটা আমার কাছে একটু পাতলা মনে হয়েছে। এটা যদি আরেকটু হার্ড হতো, এটা আরো বেশি বেটার হতো। স্মার্টফোনটার সাইড প্যানেলেও আমরা পলিকার্বনেট ফাইবার বডি দেখতে পাচ্ছি। স্মার্টফোনটার মধ্যে প্রায় সব ধরনের পোর্টস এন্ড বাটনগুলোই রয়েছে, দুই একটি মিসিং কিন্তু দেখতে পাচ্ছি। যেমন স্মার্টফোনটিতে কোনো প্রকার সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন নেই, যেটা থাকলে সত্যি অনেক বেশি বেটার হতো। রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এটা বেশ ফাস্ট এবং অ্যাকুরেটলি স্মার্টফোনটিতে কাজ করছিল। এছাড়া স্মার্টফোনটার মধ্যে আমরা ফেস আনলকও পাচ্ছি, যেটাও বেশ ফাস্ট এবং অ্যাকুরেটলি আনলক করতে পারছিল। স্মার্টফোনটার মধ্যে ডুয়াল স্টিরিও স্পিকার অফার করা হয়েছে, যেটা আমার কাছে ভালো লেগেছে, যার লাউডনেস, ক্রিস্পিনেস আমার কাছে যথেষ্ট বেটারই মনে হয়েছে। তবে একটু সমস্যাও রয়েছে, যখন এটা দিয়ে আমরা সাউন্ড শুনছিলাম তখন এটার ব্যাক প্যানেলটা একটু ভাইব্রেট করছিল, যেটা আমার কাছে একটু অকওয়ার্ড লেগেছে, বাট এমনিতে এটার সাউন্ড কোয়ালিটি টু মাচ বেটার। এছাড়া স্মার্টফোনটার যে ফ্রন্ট প্যানেল, সেখানে কিন্তু আমরা একটি মিডল পাঞ্চল ডিসপ্লে দেখতে পাচ্ছি। ওভারঅল বাজেট বিবেচনায় স্মার্টফোনটার যে আউটলুক, যে ডিজাইন বা প্যাটার্ন ব্যবহার করা হয়েছে, সত্যি বিষয়টা ভালো লেগেছে। অনেকের কাছে এই স্মার্টফোনটি আকর্ষণীয় লাগবে। স্মার্টফোনটি দুটি কালার ভেরিয়েন্টে পাবেন, যার একটি হচ্ছে ব্ল্যাক এবং আমার হাতে থাকা এই হোয়াইট কালারটা। ডিসপ্লেতে 6.6 ইঞ্চির IPS HD+ রেজলিউশনের ডিসপ্লে রয়েছে এবং এটা একটা মিডল পাঞ্চল ডিসপ্লে। এখানে 90 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট পাচ্ছি, যার রেজলিউশন রয়েছে 720x1612 পিক্সেল, PPI থাকছে 267। এই ডিসপ্লের মধ্যে কত নিটসের পিক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে এটা নিয়ে সঠিক কোনো তথ্য পাইনি। তবে আমার ধারণা এই ডিসপ্লেতে 480 থেকে 500 নিটস পর্যন্তই ব্যবহার করা হয়েছে, কেননা এই স্মার্টফোনটা আমি ইনডোরে খুব ভালোভাবেই ব্যবহার করতে পেরেছি, কোনো সমস্যা ছিল না। তবে আউটডোরে বা ডিরেক্ট সানলাইটে স্মার্টফোনটি ব্যবহার করার ক্ষেত্রে কিছুটা স্ট্রাগল ফেস করেছি। 17,000 টাকা প্রাইস পয়েন্টে এসে এই স্মার্টফোনটা যে ধরনের ডিসপ্লে আমাদেরকে অফার করেছে, এটা আমার কাছে একদমই পারফেক্ট মনে হয়নি, কেননা এটা একটা HD+ ডিসপ্লে। এই প্রাইস পয়েন্টে অন্যান্য স্মার্টফোন ব্র্যান্ড অলরেডি ফুল HD+ ডিসপ্লে অফার করছে। সো তাদের দৌড়ে এই স্মার্টফোনটার ডিসপ্লে কিছুটা পিছিয়ে থাকবে। স্মার্টফোনটা চেন এবং বেজেল এরিয়া আরেকটু মিনিমাল করলে দেখতে হয়তো আরো বেশি প্রিমিয়াম লাগতো। ওভারঅল HD+ ডিসপ্লে হিসেবে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স আমার কাছে অ্যাভারেজই মনে হয়েছে। শার্পনেসের কিছুটা ঘাটতি লক্ষ্য করেছি। এছাড়াও এটা যে 90 হার্টজ, সেটা মোটামুটি পুশ করতে পারছিল এবং কিছু কিছু ওয়েবসাইটে এটা কিন্তু পুরোপুরি পুশ করতে পারছিল না। আমরা UFA টেস্ট করেও দেখেছি, সেখানেও মোটামুটি ভালো রেজাল্ট করতে পারছিল। ওভারঅল এই প্রাইস পয়েন্টে আবারও বলছি, এটা ডিসপ্লে যদি ফুল HD+ হতো তাহলে আরো বেটার হতো, যেহেতু আমরা পাচ্ছি না। সো এই বিষয়টাকে আমরা কনসিডার হিসেবে নিচ্ছি প্রাইস পয়েন্টে অন্যান্য স্পেসিফিকেশনের তুলনায়। ভিউয়ার্স, আপনাদের জন্য একটা সুখবর রয়েছে। যারা অলরেডি আইটেল S23 প্লাসের জন্য ওয়েট করছিলেন স্মার্টফোনটি পারচেস করবেন, তাদের জন্য স্মার্টফোনটি বাংলাদেশে অফিসিয়ালি চলে এসেছে। প্রাইস নির্ধারণ করা হয়েছে 19,999 টাকা। স্মার্টফোনটার মধ্যে 8GB র্যাম, 256GB রম থাকবে। এছাড়াও থাকবে কার্ভ ডিসপ্লে। আর কি কি থাকছে আমরা ফুল রিভিউতে শেয়ার করব। তবে এই স্মার্টফোনটি যারা যারা পারচেস করতে চাচ্ছেন, তারা খুব দ্রুত যোগাযোগ করুন মদিনা টেলিকমে।
তাদের কাছে স্মার্টফোনটি মোটামুটি একটা স্টক অ্যাভেলেবেল রয়েছে, তবে যারা দ্রুত যোগাযোগ করবেন তারাই শুধুমাত্র স্মার্টফোনটি পারচেজ করতে পারবেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের সম্পর্কে সকল তথ্য দেওয়া রয়েছে, অবশ্যই চেক আউট করবেন এবং শপটি ভিজিট করে স্মার্টফোনটি লুফে নেবেন। যেহেতু এই প্রাইস পয়েন্টে স্মার্টফোনটার ক্যামেরাকে অনেক বেশি হাইলাইট করা হয়েছে, সো এবার আমরা আলোচনা করব স্মার্টফোনটার ক্যামেরা সম্পর্কে। রিয়ার প্যানেলে আমরা ডুয়াল ক্যামেরা পাচ্ছি। মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার f1.6। স্মার্টফোনটার মধ্যে আরো একটি সেন্সর রয়েছে। ফ্রন্ট সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেল, যার অ্যাপারচার f2.2। স্মার্টফোনটা ক্যামেরা ইউআইতে আমরা পাচ্ছি শর্ট ভিডিওর ক্ষেত্রে আপনি 1080 30 এপিএস এবং 2K 30 এপিএস পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। এআই ক্যাম, পোর্ট্রেট, নাইট মোড, এয়ার শট সবকিছু মিলে এই স্মার্টফোনটার ক্যামেরা ইউআই ফিচার মোটামুটি ঠিকঠাকই মনে হয়েছে। তবে স্মার্টফোনটার ক্যামেরার ভিডিওর ক্ষেত্রে কোনো প্রকার স্ট্যাবিলাইজেশন থাকছে না। সো আপনি যখন স্মার্টফোনটি দিয়ে ভিডিও করবেন সেই ক্ষেত্রে চেষ্টা করবেন স্ট্যাবল হাতে ভিডিও করার, এবং সেই ক্ষেত্রে মোটামুটি একটা ভালো আউটপুট দিতে পারবে। এছাড়া ওভারঅল এটা ভিডিও কোয়ালিটি মোটামুটি ঠিকঠাক আছে। স্মার্টফোনটার রিয়ার ক্যামেরা আউটপুটের কথা বলতে গেলে, এটা দিয়ে আমরা ডেলাইট কন্ডিশনে বেশ কিছু ছবি তুলেছি, সেখানে ডিটেল বেশ ভালোই ধরে রাখতে পারছিল। এইচ ডিটেকশন মোটামুটি অ্যাভারেজ, এবং ডাইনামিক রেঞ্জ সেটাও মোটামুটি একটা অ্যাভারেজ রেজাল্ট পেয়েছি। এছাড়া এটার যে কালার কোয়ালিটি সেটা কিছুটা পাঞ্চি মনে হয়েছে, কিছুটা স্যাচুরেটেড টাইপের পিকচার প্রডিউস করছিল। ওভারঅল সোশ্যাল মিডিয়া রেডি টাইপ পিকচার বলা যায়। ওভারঅল একটা গুড কোয়ালিটির ছবি পেয়ে যাবেন। ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেল হিসেবে মোটামুটি অ্যাভারেজ রেজাল্টই পেয়েছি। তবে 32 মেগাপিক্সেলের মতো এত বেশি বেটার ছিল না। তবে মোটামুটি ভালো আলোতে ডিটেল বেশ ভালোই ধরে রাখতে পারছিল। এইচ ডিটেকশন মোটামুটি ঠিকঠাকই মনে হয়েছে বাজেট বিবেচনায়। ডাইনামিক রেঞ্জ আরেকটু বেটার ধরে রাখতে পারতো, মোটামুটি অ্যাভারেজ বলা যায়। এছাড়া একটা কন্ট্রাস্টও বেশ কন্ট্রাস্টি টাইপের পিকচার প্রডিউস করতে পারছিল। ওভারঅল বাজেট বিবেচনায় ক্যামেরা কোয়ালিটি মোটামুটি ঠিকঠাকই মনে হয়েছে। ব্যাটারিতে 5000 mAh ব্যাটারি রয়েছে। বক্সে আমরা পাচ্ছি 18 ওয়াটের ফাস্ট চার্জার, এবং সেটা দিয়ে স্মার্টফোনটিকে আমি চার্জ করেছি প্রায় 2 ঘন্টার কিছুটা বেশি সময় লাগছিল। এবং প্রাইস পয়েন্টে এটা যদি 33 ওয়াট হতো সেক্ষেত্রে আরো বেশি বেটার হতো। তবে স্মার্টফোনটার চার্জ ব্যাকআপ আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। নর্মালি যদি আপনি ব্যবহার করেন সেই ক্ষেত্রে 1.5 দিনের মতো একটা ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে। অবশ্যই আপনাকে 60 হার্জে ব্যবহার করতে হবে এবং নর্মাল ভাবেই ব্যবহার করতে হবে। তবে যদি একটু হেভি পুশ করেন, স্মার্টফোনের মধ্যে বেশি সময় আপনি সোশ্যাল মিডিয়াতে পাস করেন, একটু গেম টেম খেলেন, সেই ক্ষেত্রে এটার চার্জ ব্যাকআপটা কিছুটা বৈষম্য আসবে। তবে স্মার্টফোনটা 90 হার্জ ইউজ করলে প্রায় একদিনের মতো একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন নর্মাল ইউজে। একটু হেভি পুশ করলে একদিনের কিছুটা কম যাবে, এবং স্মার্টফোনটার মধ্যে আমরা গেম খেলেও দেখেছি 4 থেকে 5 ঘন্টার মতো একটা স্ক্রিন অন টাইম প্রোভাইড করতে পারে এই স্মার্টফোনটি। এই স্মার্টফোনটা হয়তো মার্কেটে সব থেকে বেশি হাইলাইট হবে প্রাইস পয়েন্টের মধ্যে বেশি র্যাম এবং রম দেওয়ার কারণে। কেননা স্মার্টফোনটি আমাদেরকে প্রোভাইড করছে LPDDR4X এর 8GB র্যাম, 256GB রম, যা eMMC 5.1 স্টোরেজ টাইপ। প্রসেসরে মিডিয়াটেকের হিলিও Z85, যা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা সিপিইউ। স্মার্টফোনটির মধ্যে আমরা iOS 13 এর সাথে পাচ্ছি Android 13। ভিউয়ার্স, এখন পর্যন্ত যারা ভিডিওতে লাইক করেননি এখনই ভিডিওতে লাইক করে দিন। কমেন্ট করে আপনার যে কোনো পরামর্শ আমাদেরকে চাইলে জানাতে পারেন, এবং সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হতে একদমই ভুলবেন না। যেহেতু এখানে আমরা মিডিয়াটেকের হিলিও Z85 প্রসেসরটা পাচ্ছি, এই প্রসেসরে কখনোই এর থেকে বেটার টাইপের রম ব্যবহার করা যায় না। সেখানে eMMC 5.1 স্টোরেজ টাইপই থাকবে, এটা খুবই স্বাভাবিক। 256GB রম, এটা একটা হিউজ স্টোরেজ যা অনেকেরই প্রয়োজন। এছাড়া স্মার্টফোনটার মধ্যে আমরা 8GB র্যাম পাচ্ছি। এটা দিয়ে মাল্টিটাস্কিং পারফরমেন্স আমার কাছে ঠিকঠাকই মনে হচ্ছে, তবে মাঝে মাঝে কিছুটা ল্যাগও ফেস করেছি। অ্যাপ ওপেনিংটা একটু দ্রুত হলে আরো ভালো হতো। এছাড়া মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো একটা এক্সপিরিয়েন্স পাচ্ছিলাম। অ্যাপ টু অ্যাপ যখন সুইচ করছিলাম মোটামুটি ঠিকঠাক একটা রেজাল্ট দিতে পারছিল, এবং টাচ রেসপন্সও মোটামুটি একটা স্মুথ রেজাল্ট বলা যায়। ওভারঅল গুড, তবে মাঝে মাঝে কিছুটা ল্যাগ কিন্তু ফেস করেছি। তবে ইন ফিউচারে এটার রেজাল্ট কেমন দেবে সেটা সম্পর্কে এখন বলা যাচ্ছে না। যেমন আমরা স্পার্ক 10 প্রোর ক্ষেত্রেও দেখেছি স্মার্টফোনটা লং টাইমে গিয়ে এতটা বেটার পারফরমেন্স করতে পারেনি। তবে এবার যেহেতু প্রসেসরটা কিছুটা চেঞ্জ করা হয়েছে, আই হোপ এই স্মার্টফোনটা একটা বেটার মাল্টিটাস্কিং পারফরমেন্স আপনাদেরকে দিতে পারবে। স্মার্টফোনটার মধ্যে যে প্রসেসরটা ব্যবহার করা হয়েছে এটা মোটামুটি এখন 14-15 হাজার টাকার মধ্যেও পাওয়া যায়, বাট এই স্মার্টফোনটার মধ্যে আমরা পাচ্ছি, এবং এটার রেজাল্ট মোটামুটি ঠিকঠাক আছে বলা যায়। স্মার্টফোনটা দিয়ে আমরা গেম খেলেও দেখেছি, সেটার মধ্যে পাবজি লাইট, ফ্রি ফায়ার এই ধরনের গেমগুলো খেলতে পারবেন। শখের বসে 2D 3D গেমগুলো খেলতে পারবেন। তবে হাই গ্রাফিক্সের যে গেমগুলো রয়েছে সেগুলো যদি স্মার্টফোনটাতে প্লে করেন সেক্ষেত্রে কিছুটা ল্যাগ ফেস করবেন। এছাড়াও স্মার্টফোনটার মধ্যে আমরা ফুটবল গেমটিও খেলে দেখেছি, সেটাও মোটামুটি ঠিকঠাক রেজাল্ট দিতে পেরেছে, তবে মাঝে মাঝে কিছুটা ল্যাগ কিন্তু ফেস করেছে। ওভারঅল বাজেট বিবেচনায় র্যাম, রম এবং প্রসেসর একটা অ্যাভারেজ টাইপের পারফরমেন্স আপনাদেরকে প্রোভাইড করতে পারবে। তবে এই প্রাইস পয়েন্টে যদি প্রসেসরটা আরেকটু বেটার করা যেত এবং প্রাইস আরো 1000 টাকা বাড়ানো যেত
সেক্ষেত্রে আই থিঙ্ক আরো বেশি বেটার হতো। 17,000 টাকা প্রাইস পয়েন্টে এসে স্মার্টফোনটার বেশ কিছু ভালো দিক এবং খারাপ দিক আমরা অলরেডি পেয়েছি, যেগুলো সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার ট্রাই করেছি। তবে স্মার্টফোনটি অলরেডি আমার হাতে 2 দিন হয়েছে এসেছে। তবে স্মার্টফোনটি আমি বেশ কিছুদিন ইউজ করব। ইউজ করার পর আবার চেষ্টা করব এই স্মার্টফোনটার 10 দিন বা 15 দিন পরে একটা রিভিউ দেওয়ার। আশা করছি আপনারা ভিডিওটি দেখবেন এবং স্মার্টফোনটি সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন তখন। তবে এই সময় এসে দাঁড়িয়ে স্মার্টফোনটার যে স্পেসিফিকেশন, হ্যাঁ, কিছু দিকে ড্রব্যাক আমরা পাচ্ছি। যেমন স্মার্টফোনটার মধ্যে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন থাকছে না। ডুয়াল স্টিরিও স্পিকার দিয়ে যখন আমরা সাউন্ড প্লে করছিলাম কিছুটা ভাইব্রেট করছিল। এছাড়া স্মার্টফোনটার ডিজাইন ল্যাঙ্গুয়েজ অনেকটা অন্যান্য স্মার্টফোনের সাথে মিলে যাচ্ছে। এটা যদি আর একটু ডিফারেন্ট করা হয়, আই থিঙ্ক দেখতে আরো বেশি বেটার লাগবে। এছাড়া এটা যে ডিসপ্লে, এই প্রাইস পয়েন্টে অলরেডি অন্যান্য ব্র্যান্ড ফুল এইচডি প্লাস ডিসপ্লে অফার করছে, সেখানে স্মার্টফোনটা পিছিয়ে থাকবে এবং নিট ব্রাইটনেসটাও আমার কাছে একটু কম মনে হয়েছে। ভালো দিকগুলোর মধ্যে এটার ডিজাইনটা অনেকের কাছে ভালো লাগতে পারে। সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট পাচ্ছিলাম। ডুয়াল স্টিরিও স্পিকার হিসেবে সাউন্ড কোয়ালিটি ভালো। পাশাপাশি এই প্রাইস পয়েন্টে 8GB র্যাম 256GB রমও প্রোভাইড করছে। মিডিয়াটেক Z85 একটা অ্যাভারেজ টাইপের প্রসেসর আমরা এই স্মার্টফোনটির মধ্যে পাচ্ছি। চার্জার যেটা পাচ্ছি সেটাও অ্যাভারেজ 18 ওয়াট 5000 mAh এর ব্যাটারি। সো ভিউয়ার্স, আশা করছি একটা ক্লিয়ার ধারণা আপনারা পেয়ে গেছেন। যদি সবকিছু মিলে স্মার্টফোনটি মনে হয় আপনার জন্য পারফেক্ট হতে পারে, সেই ক্ষেত্রে আপনি স্মার্টফোনটি পারচেজ করতে পারেন। তবে আপনারা যারা পারচেজ করবেন, আপনাদের জন্য অনুরোধ রইল আপনারা আগে স্মার্টফোনটি সম্পর্কে আরো ভালোভাবে জানুন। কিছুদিন ওয়েট করুন, এটার ফিডব্যাক জানার পরে স্মার্টফোনটি পারচেজ করুন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বিদায় নিচ্ছি, আমি জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।